নমস্কার। আমেরিকা বিশ্বের সবথেকে শক্তিশালী একটা দেশ এবং যাদের সবথেকে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন এই মুহূর্তে পারস্য উপসাগরে ইরানের চারপাশ দিয়ে টহল দিচ্ছে। এটা আপনারা বিগত কয়েকদিন ধরে শুনে আসছেন যারা রেগুলার এই চ্যানেলটাকে ফলো করেন। কিন্তু তারা গত 24 ঘন্টায় যে খেলাটা দেখালো এবং যে খেলাটা বোঝা গেল, গত 24 ঘন্টায় এই এয়ারক্রাফট ক্যারিয়ারে মাথার ওপর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ইরানে একটা ড্রোন। কিন্তু এই ড্রোনটাকে আমেরিকা নামাতে পারছে না। কিন্তু কেন? এবং যার জন্য বড় বড় আর্টিকেল কিন্তু সামনে চলে আসলো। আর এরই মাঝে ফাঁস হয়ে গেল রাশিয়া এমন একটা টপ সিক্রেট ডিল করে নিয়েছে ইরানের সাথে, যেটা শোনার পর আমেরিকা থেকে শুরু করে ইসরায়েল সবার কিন্তু হাত পা ঠান্ডা হয়ে গেছে। এবং পুরো ওয়েস্টার্ন কান্ট্রিতে, হ্যাঁ ঠিকই দেখছেন, পুরো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মানে মানে ঘুম চিরতরে কিন্তু একটা হারাম হয়ে গেছে। কেন এরকম হলো? দেখুন, গত কয়েক মাস ধরে গোটা বিশ্বের কাছে একটা প্রশ্ন চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল এবং একটা প্রশ্নের উত্তর জানার জন্য আমরা অপেক্ষায় বসেছিলাম। সবাই ভাবছিল ইরানের ওপর যখন এত বড় চাপ আসছে এবং তাদের পরম মিত্র দেশ, ইরানের পরম মিত্র দেশের এক রাশিয়া, এক চীন, এরা কোথায়, এরা কি আদৌ কি ইরানকে সাহায্য করবে নাকি বিপদের সময় নিজেদের মুখ ফিরিয়ে নেবে? এটা কিন্তু গোটা বিশ্বের কাছে একটা বড় চ্যালেঞ্জের প্রশ্ন হয়েছিল। তারপরে আমরা দেখতে পেয়েছিলাম যে চীন বেশ কিছু মিসাইল পাঠিয়েছে, তারপর চীন আবার ঠান্ডা হয়ে গেছে। কিন্তু গতকাল থেকে এই প্রশ্নটা কেন উঠছে? আজকের ভিডিওতে আমরা এমন কিছু আলোচনা করব যারা দেখার পর আপনি অনেকগুলো তথ্য পাবেন এবং আপনি ভাববেন যে এই তথ্যগুলো আগে কেন আসেনি। এবং এই তথ্যগুলো লিটারালি বলছি আপনি প্রথমবার শুনছেন এবং পয়েন্ট টু পয়েন্ট আমরা আলোচনা করব। তার আগে যারা ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে আমি একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্টটা কি? দেখুন, এই চ্যানেলে আপনাদের জন্যই চ্যানেল। এই চ্যানেলে যখন আমরা ভিডিও আনি প্রচুর ভিউজ হয়, লাখ, দেড়, 1 লাখ, 2 লাখ, 3 লাখ ভিউজ হয়। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটা দেখছেন, ভালোবাসছেন, তথ্য পাচ্ছেন, অনেক কিছু জানতে পারছেন, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব, এক একটা ভালোবাসা আমাদেরকে অনেক শক্তি জাগিয়ে দেয় এবং আমাদের আগে যাওয়ার কাজে করার যে বৃদ্ধি, যে গতি, সেটাকে আরও দ্রুত করে দেয়। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। আর একটাই রিকোয়েস্ট, বুকে হাত রেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন আমরা এই পয়েন্ট টু পয়েন্ট আমরা মেন ফ্যাক্টটা আলোচনা করে নিই। দেখুন, আজকে সব থেকে যদি ব্রেকিং আপডেট আমি আপনাদের সামনে দিই না, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়ার হাতে ফাঁস হয়ে যাওয়া রাশিয়ান ইন্টেলিজেন্সের গোপন ডকুমেন্ট। একটা রাশিয়ার গোপন ডকুমেন্ট ফাঁস হয়ে গেছে, যেখানে নিশ্চিত করা হয়েছে যে রাশিয়া ইরানকে এমন একটা ব্রহ্মাস্ত্র দিয়েছে যেটা ইসরায়েল থেকে আমেরিকা যে কোনো জায়গায় আটকাবে না এবং ইসরায়েল থেকে আমেরিকা কমান্ডারও কিন্তু এইটাকে আটকাতে পারবে না, এই মিসাইলটাকে। এবং এই অপারেশন আমেরিকা যদি আজকে ইরানের উপর আক্রমণ করে, আমেরিকার অপারেশন সম্পূর্ণ মাটিতে মিশিয়ে দেবে রাশিয়ার এই মিসাইল। যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় আর্টিকেল চারিদিকে কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে, বিরাট বড় বড় জিনিস কিন্তু রাশিয়া দিয়ে দিল ইরানকে। দেখুন, সব কিছু হচ্ছে একটা ইমোশনাল গেম। সোজাসুজি বললে যদি বিষয়টা না মেটে, তাহলে ইমোশনাল গেম খেলতে হবে। ভাই, তোমাদের পাশে আমি এসেছি, আমার পাশে আজকে তুমি নেই কেন? বহুদিন থেকে শোনা যাচ্ছিল যে চীন তো মিসাইল পাঠিয়েছে, রাশিয়া কি ইরানের পাশে দাঁড়াবে? এই প্রশ্নটা গোটা বিশ্বের কাছে কিন্তু ঘুরপাক খাচ্ছিল। আর ইরানের প্রেসিডেন্ট এমন একটা স্টেটমেন্ট দিল, যার ফলে রাশিয়া এমন একটা সিক্রেট ডিল করে দিল, যেটা দেখে প্যান্টাগন থেকে শুরু করে ইসরায়েল সবারই কিন্তু হাত পা ঠান্ডা হয়ে গেল। খবরটি হলো ইরান এবং রাশিয়ার মধ্যে একটা বলতে পারেন যে টপ সিক্রেট ডিল হয়েছে। আর এই ডিলের মূল বিষয়বস্তু হলো রাশিয়া তৈরি করা ভার্ভা মিসাইল। রাশিয়া যেমন আমেরিকা তাদের সব থেকে ভয়ঙ্কর মিসাইল মনে করে কাকে? F-35কে। তারপরে মনে করে সমুদ্রের জাহাজ, রাজদূত বলা হয়ে থাকে আব্রাহাম লিঙ্কনকে। রাশিয়ার গর্ব করার বিষয় যেটা হচ্ছে ভার্ভা মিসাইল। আর এই ভার্ভা মিসাইল আমেরিকা চেয়েছিল যাতে রাশিয়া কোনোভাবে ইরানকে না দেয়, আর সেই রাশিয়া কি করলো? ইরানকে দিয়ে দিল। আপনাদের খুব সহজ ভাষায় যে আমি এর বিষয়টা বুঝিয়ে দিই। দেখুন,
রাশিয়া ইরানকে ভার্বা মিসাইল দিয়েছে, একটা দুটো নয়, 500টা ইউনিট দিয়েছে এবং 2500 মিসাইল দিয়েছে। সংখ্যাটা কিন্তু কম না, 500টা ইউনিট দিয়েছে এবং সাথে সাথে 2500 মিসাইল দিয়ে যাচ্ছে, যাকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে ম্যানপ্যাডস, মানে কি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ একজন সাধারণ সেনা সে কী করতে কাঁধে নিয়ে গিয়ে এই মিসাইলটাকে শত্রুপক্ষের টার্গেটকে রেখে মানে মিসাইলটাকে ছুটতে পারবে। দারুণ বড় ভয়ঙ্কর একটা বড় মিসাইল। এবার প্রশ্ন আসে অনেকগুলো জায়গা থেকে, আর এর নিশানা একদম এতটাই নিখুঁত হয় যাতে শত্রুর পক্ষের কাছে গিয়ে ব্লাস্ট হয়। শত্রুর পক্ষের কাছে ব্লাস্ট হয়, আপনার মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা অ্যাপাচি হেলিকপ্টার বা ফাইটার জেট বা ক্রুজ মিসাইল কয়েক কিলোমিটার রেঞ্জের মধ্যে আসলে তা পলকের মধ্যে ধ্বংস করে দেবে রাশিয়া এই ভার্বা মিসাইল। ইউক্রেন এবং রাশিয়া যখন যুদ্ধ হচ্ছিল, এই ইউক্রেন রাশিয়া কিন্তু এই ভার্বা মিসাইল ইউজ করেছিল, তখন ইউক্রেন এবং পশ্চিমা দেশের অস্ত্রের কি বেহাল অবস্থা হয়েছিল আপনারা যারা জিও পলিটিক্স দেখেন তারা কিন্তু মানে ভেবেছেন এবং দেখে নিয়েছেন যে কি অবস্থা কিন্তু এই ভার্বা মিসাইল কিন্তু করে দিয়েছিল। একবার ভাবুন তো, আমেরিকার ইসরায়েল এতদিন ধরে তারা কি প্ল্যান করেছিল, আর প্ল্যান করেছিল ইরানের ওপর একটা এয়ার স্ট্রাইক করা, ইরানের মিলিটারি বেসগুলোকে ধ্বংস করা এবং ইরানের আকাশপথে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া। আকাশপথে বাঁচানোর জন্য একদিকে যেমন চীন চলে এসেছে ইরানকে বাঁচানোর জন্য, অপরদিকে রাশিয়াও কিন্তু ইরানের পাশে এসে দাঁড়িয়ে গেল। আর এর মানে কি হলো, ইসরায়েল এবং আমেরিকা কোনো হেলিকপ্টার বা ড্রোন যদি ইরানের আকাশপথে বা অল্টিটিউডে বা রাডারের সিস্টেমের মধ্যে চলে আসে, তাহলে যে ধরা পড়ে যায় যে রাডারের সিস্টেম এসেছে এবং ধরা পড়ে যায়, তাহলে সেই মিসাইল ওপরে আকাশপথে লক হয়ে যাবে। এমনই রাডার সিস্টেম চীন পাঠিয়ে দিয়েছে ইরানকে। ভাবুন, এমন রাডার সিস্টেম চীন ইরানকে পাঠিয়ে দিয়েছে। এখন বলতে বাধ্য হচ্ছে যে এই হেলিকপ্টার বা জেটগুলো অনেক উঁচুতে উঠবে, কিন্তু যখনই রাডারে আসবে লক, আর ব্লাস্ট হচ্ছে না। আর নিচে আসলে রাশিয়ার ভাবরা মিসাইল, আকাশপথে রাডারে লক করছে চীন এবং মাটিতে জমিনে কি করছে রাশিয়া, ভাবরা মিসাইল। অর্থাৎ ইসরায়েলের এর চেয়ে বড় দুঃসংবাদ আর কি হতে পারে? একবার ভেবে দেখুন, রাশিয়া খুব ভালো করে জানে ইরানকে যদি আজ দুর্বল করে দেওয়া হয়, আগামী দিনে পশ্চিমা দেশগুলো তাদেরকে টার্গেট করবে কে? আমেরিকা। এবং রাশিয়া এটাও খুব ভালোভাবে জানে যে আজকে ইরান দুর্বল হয়ে যায় আমেরিকার কাছে, তাহলে আমেরিকা নেক্সট টার্গেট হচ্ছে মস্কো। রাশিয়া তারা কোনোভাবে ইরানকে দুর্বল হতে দিচ্ছে না এবং মনোবলও দুর্বল হতে দিচ্ছে না, যার জন্য রাশিয়ার সব থেকে ভয়ঙ্কর মিসাইল ভার্বা মিসাইল, সেই ভার্বা মিসাইলটা কিন্তু পাঠিয়ে দিল। এবার আসি যদি আমরা সেকেন্ড পার্টে, এই ভিডিওটা একটু বড় হবে আপনাদের কাছে, কারণ অনেকগুলো তথ্য আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব এক এক করে। এবার আসি আমরা ভার্বা মিসাইলের কাছে। এবার দেখুন, ইরান ইন সিক্রেট ডিল উইথ রাশিয়া কি বলছে এই আর্টিকেলে, ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এটা। প্রশ্ন হচ্ছে, গত 24 ঘন্টা ধরে পারস্য উপসাগরে আকাশে যে দেখা যায় ইরানে একটা ড্রোন কি করছে যে আমেরিকার মাথার ওপর কিন্তু নিঃশ্বাস ছাড়ছে। এটা আমরা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন, কারণ অবিশ্বাস্য হলেও কিন্তু এটা সত্য। আমেরিকা এত শক্তিশালী নৌ পরিবহন, এত বড় রাডার সিস্টেম, এত বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, কেউই এই ড্রোনটাকে আটকাতে পারছে না। কারণ আপনারা জানেন কয়েকদিন আগে ইরানে একটা ড্রোন আমেরিকা এয়ারক্রাফট ক্যারিয়ারে আব্রাহাম লিঙ্কনের মাথার ওপর ঘুরে বেড়াচ্ছিল, যাকে ধ্বংস করার জন্য সেই এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে F-35 ছুটে গিয়ে ধ্বংস করেছিল। কিন্তু তার আগে তো সে খেলাটা দেখিয়ে দিয়েছে, তার আগে তো ওই আব্রাহাম লিঙ্কনের সেনাবাহিনী পজিশন মিসাইল তার ছবিতে ইরানে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এইবার যে আব্রাহাম লিঙ্কনের ওপর ড্রোনটা এসেছে সেটা আমেরিকার ভয়ে নামাচ্ছে না। কারণ আপনারা পরিস্থিতিটা একটু কল্পনা করুন, এই ড্রোনটা উঠছে প্রায় 31,000 ফুট উপরে। ভাবুন, 31,000 ফুট উপরে, এবং সাথে সাথে এর রেঞ্জ জানেন কতটা?
ঘন্টায় 900 কিলোমিটার পর্যন্ত দৌড়ে পালিয়ে যেতে পারবে। আর এই আমেরিকার ইসরায়েল ইন্টেলিজেন্সি রীতিমতো মাথা চুলকাচ্ছে যে কি করবে এবার। তারা বুঝতে পারছে না যে আসলে কোন মডেলের ড্রোন এটা, যেটা 31,000 ফুট ওপরে আছে। 31,000 ফুট, এটা কি নিছক ড্রোন, নাকি ইরান বা ইসরায়েল কোনো অপারেশন চালানোর প্ল্যান করছে, নাকি এর ভেতরে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর পরিকল্পনা? এটা আমেরিকা এবং ইসরায়েল তাদের ইন্টেলিজেন্সি কিন্তু চিন্তার বাইরে চলে গেছে। আসি ইসরায়েলে, মানে ডিফেন্স ফোর্স। ইসরায়েলের ডিফেন্স ফোর্স ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে যে বড় কিছু একটা গন্ডগোল কিন্তু হতে যাচ্ছে। কারণ এই যে ইসরায়েলের ডিফেন্স ফোর্স যারা একটা সময় আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বলেছে যে আপনি হুজুর এখনই আপনি আক্রমণটা করুন ইরানের ওপর, কিন্তু আজকে তারা স্বীকার করছে যে প্ল্যানিংয়ে কিছু গন্ডগোল হচ্ছে। ইরানে এই ড্রোনটা এতটা মানে ভয়ঙ্কর ড্রোন যে টার্গেটে গুলি করলেও কিন্তু মার্কিন সেনাবাহিনী এটাকে নামাতে সাহস পাচ্ছে না। তাহলে এই ড্রোনের মধ্যে আছে কি? আর এখানে আমি আপনাদেরকে একটু ইতিহাসে নিয়ে যাব, এখানে আপনাদের একটু পেছনে নিয়ে যাব। কেন? কারণ এর আগে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার একবার আব্রাহাম লিঙ্কনের মাথার ওপর এসেছিল, সেখান থেকে ছবি টবি তুলে নিয়ে গিয়ে ইরানে পাঠিয়ে দিয়েছে। সাথে সাথে F-35 গিয়ে সেই ড্রোনটাকে হামলা করে অ্যাটাক করেছে। এবং যখন আমেরিকা স্বীকার করলো যে আমরা ওদের আমাদের F-35 দিয়ে ইরানের ড্রোন ধ্বংস করেছি, গোটা বিশ্বের কাছে একটা মজাক হয়ে গেছিলো, হাসি মজা হয়ে গেছিলো যে ভাই ইরানে কয়েক হাজার টাকার দামে একটা ড্রোনকে ধ্বংস করার জন্য মানে কয়েক মিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে তৈরি করা F-35কে তুমি পাঠালে, ধ্বংস করলে। এটা প্রশ্ন হয়ে গেছিল। আর সেই সাহসটা মিডিয়া যাতে না আসে, আর সেই সাহসটা এখন আমেরিকা দেখাতে পারছে না। হ্যাঁ, সেই সাহসটা দেখাতে পারছে না, কারণ আমেরিকার ডিফেন্স সিস্টেম রেসপন্স টাইম চেক করা যায় না। এবং সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে, এর আগেও এটা হয়েছে যখন আমেরিকার কাছে আপনারা দেখেন নতুন নতুন ড্রোনগুলো আসছিল, তখন তারা ওই এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে কিন্তু ওঠানোর সাহস পাচ্ছিল না। হ্যাঁ, F-35 দিয়ে পুরো ইরানকে ঘিরে রেখে দিয়েছে, কিন্তু ইরানের কাছে যাওয়ার ক্ষমতা হয়নি এবং ইরানের ভেতর যাওয়ার ক্ষমতা হয়নি। কিন্তু ইরান কি করেছে? তাদের এয়ারক্রাফট মাথার ওপর কি করেছে? ড্রোন এসে হাজির করে দিয়েছে। কারণ নতুন এই ড্রোনগুলো যদি আপনি দেখেন, গুলি করতে গেলে বা পাল্টা নামাতে গেলে যদি কোনো দুর্বলতা বাইরে প্রকাশ পেয়ে যায়, নাকি এমন কোনো কাজে ড্রোন যেগুলো আঘাত পেলে ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারে, এইটাই আমেরিকা ভয় পাচ্ছে। এটাই আমেরিকার সব থেকে ভয়। আর এই অজানা তথ্যে আতঙ্কের কারণে আন্তর্জাতিক শেয়ার বাজারে মারাত্মক রকম ইফেক্ট পড়েছে। আমেরিকা অর্থনীতি এবং শেয়ার মার্কেটে মারাত্মক একটা প্যানিক ভয় ধরে গেছে। বিশেষ করে আমেরিকার নাগরিকদের মধ্যে একটা নতুন আতঙ্কের জন্ম হয়েছে, যা আপনারা কল্পনা পর্যন্ত করতে পারবেন না। তারা ভাবছে সেনাবাহিনী মানে একটা ড্রোন মারতে পারছে না, অপরদিকে যদি ইরান পুরোপুরি যুদ্ধের জাহাজ উড়িয়ে দেয় বা স্টেট অফ হরমুজ বন্ধ করে দেয়, তাহলে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোতে অর্থনীতি জিরো হয়ে যাবে। কারণ ইরান বলেই দিয়েছে তাদের ওপর একটা আক্রমণ মানে সবার প্রথমে যাবে স্টেট অফ হরমুজ বন্ধ করা, এবং সেই সমস্ত দেশ যারা ইরানের সাথ দিয়েছে পুরো অর্থনীতি জিরো করে দেবে। ইরানের এই একটা কৌশলগত অবলম্বন, আর অপরদিকে আমেরিকা মিসাইলগত অবলম্বন। মাঝখানে দাঁড়িয়ে রয়েছে যে মাত্র কয়েকটা সপ্তাহ। কারণ ডোনাল্ড ট্রাম্পে যে সব থেকে বড় কাছের মানে স্টিভ গতকাল প্রকাশ করে বলেছে যে আর মাত্র হয়তো 7 দিন যুদ্ধের পরিকল্পনা। আর ইতিমধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চতুরতার সাথে স্টেটমেন্ট দিয়েছেন। তিনি পরিস্থিতি বুঝে একদম সঠিক জায়গায় চালটা দিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় চীনকে একটা টার্গেট করেছেন। চীনকে তিনি বলেছেন, আমরা যখন বিপদে, যখন আমেরিকা স্যাংশন আমাদের মাথার ওপর দাঁড়িয়েছিল, তখন আমরা দেখেছিলাম রাশিয়া এবং চীন, আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আমাদের ওপর স্যাংশন লাগানোর পরও রাশিয়া চীনকে আমরা হেল্প করেছি। আজকে আমেরিকা আমাদের ওপর আক্রমণ করতে চাইছে, আপনারা কোথায়? আমেরিকা নিষেধাজ্ঞা ভয়ে নিজেদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের কাছ থেকে তেল কেনা আপনারা কমিয়ে দিয়েছেন। সরাসরি চীনকে টার্গেট। আমাদের দেশে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করার কথা ছিল চীনের, চীন সেটা করেনি। মানে কানাকড়িও পর্যন্ত করেনি। আর এই কথাগুলোর মধ্যে না অত্যন্ত গভীরতা আছে, জানেন তো এই প্রেসিডেন্টের।
কারণ তিনি চীনকে পরিষ্কার মেসেজ দিয়ে দিয়েছেন, যে দেশ বিপদে বন্ধুর পাশে থাকে, যে দেশ বিপদে হাত বাড়িয়ে দেয়, সে হচ্ছে প্রকৃত বন্ধু। তাহলে সে তো প্রকৃত বন্ধু। আজকে আমাদের সাথে আমেরিকা এরকম হুমকি দিচ্ছে, কাল আপনার সঙ্গেও দিতে পারে। তাদের এই পরিণতি যদি আমাদের মতো হয়, আপনারা যদি তাদের সাহায্য না করেন আমাদেরকে, তাহলে আগামী দিনে দুনিয়া কোন দেশ চীনকে আর বিশ্বাস করবে না, পরিষ্কারভাবে বলে দিয়েছে। কোনো দেশ চীনকে বিশ্বাস করবে না, চীনের সাথে কেউ হাত মেলাবে না। মেলানোর মানেই ধ্বংস হয়ে যাওয়া। এটা কিন্তু গতকাল প্রেসিডেন্ট মাসুদ জানিয়ে দিয়েছেন। আর এই কড়া বার্তার পরই, যখন এই কড়া বার্তা দিল প্রেসিডেন্ট মাসুদ, তার ঠিক কয়েক ঘন্টা পরই ইরানের তেহরানে মাটিতে উঠে আসলো রাশিয়া থেকে উঠে আসা ভার্বা মিসাইল পাঠাতে শুরু করলো। এবং চীন কি করলো, ব্যাকডোরে চ্যানেল দিয়ে ইরানের সাথে নেগোসিয়েশন করা শুরু করে দিল, যে ভাই হ্যাঁ আমি তোমাদের পাশে আছি, চিন্তা নেই। আর এই কড়া বার্তার পরই নতুন একটা জিও পলিটিক্সের রাস্তা দেখা গেল। কারণ বুঝতেই পারছেন, যদি ইরান একবার রেগে যায়, যদি ইরানের সাথে আমরা সম্পর্ক বিচ্ছেদ করে দিই, কাল মধ্যপ্রাচ্যে আমেরিকা কি করবে, জায়গা দখল করে নেবে, ঘাঁটি বানিয়ে নেবে, যেটা চীন এবং রাশিয়ার জন্য বিপজ্জনক। এবং তাদের তৈরি করা প্ল্যানগুলো আমেরিকা ধ্বংস করে দিতে পারে। অতএব ইরানকে কিন্তু চটানো যাবে না, সেটা রাশিয়া এবং চীন খুব ভালোভাবে জানে। যার জন্য গতকাল থেকে চীনও আবার যোগাযোগ শুরু করেছে ইরানের সাথে। অপরদিকে রাশিয়া মিসাইল পাঠিয়ে দিল। এবং ট্রাম্পের প্রশ্নে যদি আমি আসি, গতকাল ট্রাম্প কি করেছে, সে তাই স্টিভকে ডেকে পাঠিয়েছে, সহযোগী ডেকে পাঠিয়েছে স্টিভকে ডেকে পাঠিয়ে বলছে ভাই, কারণ স্টিভ যে বক্তব্যটা দিয়েছে সেটা ভয়ঙ্কর। তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্প নাকি তাকে ব্যক্তিগত আলাপে তার কাছে স্বীকার করেছেন যে আমি বুঝতে পারছি না, এত বড় বড় যুদ্ধ জাহাজ, এত বড় বড় মিসাইল, এত বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, 90টা F-35, আব্রাহাম লিঙ্কন, 70টা F-18 আমরা পাঠানো পরও ইরান কেন ভয় পাচ্ছে না? কেন আমাদের কাছে মাথা নত করে আমাদের সামনে আমাদের শর্ত মেনে ডিল করছে না? আর এই প্রশ্ন ঐতিহাসিক জবাব ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি পরিষ্কারভাবে দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা মাথা নত করতে জানি না, কারণ আমরা ইরানি, আমাদের রক্তে স্যারেন্ডার বা আত্মসমর্পণ এই ওয়ার্ডটা নেই। কারণ আমাদের ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে, যত বড়ই পরশক্তি সামনে মুখোমুখি হয় না কেন, শেষ বিন্দু রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াই করব এবং দাসত্ব মেনে নেব না। এটা কিন্তু আব্বাস আরাকাচি গতকাল স্টেটমেন্টটি বুঝিয়ে দিয়েছেন। আর এই স্টেটমেন্টে শুধুমাত্র কোনো ডায়লগ ছিল না, কারণ শতাব্দীর পর শতাব্দী যার ওপর প্রায় 40 বছর ধরে আমেরিকা ইরানের ওপর স্যাংশন লাগিয়ে রেখেছে, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা ইরানের, ওই অর্থনীতি ভেঙে পড়েছে, তারপরও একদম নিজের অ্যাটিটিউড নিয়ে ভয়ঙ্কর বার্তা দিয়ে দিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি ভয়ঙ্কর বার্তা দিয়ে দিল। এবং সাথে সাথে যদি আমরা আসি, একটা সময় ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সাধারণ মানুষের মধ্যে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়ার মতো একটা সময় ছিল। ইরান এবং আমেরিকা আসলে ভেতর বন্ধু, এটা কিন্তু একটা সময় বলা হতো। 1979 আগে কিন্তু বলা হতো যে ইরান আমেরিকা একটা ভেতর বন্ধু। ইসরায়েলের সাথে ইরানের গোপন বোঝাপড়া আছে, এটা শুধু লোক দেখানোর জন্য আমেরিকা কিন্তু বাইরে প্রকাশ করত। এবং যারা আজকে বন্ধু মনে করছে, মনে পড়ে সেই দিনগুলোর কথা। কারা ছড়াতো এই কথাগুলো? যারা বলতো আমেরিকা এবং ইরান পাশাপাশি বন্ধু, আমেরিকার দালালি আজ তারাই করছে। আজকে ব্রিটেন আমেরিকাকে বলছে যে ভাই তুমি ইরানকে আক্রমণ করতে চাইছো, কিন্তু আমার এয়ারবেস থেকে তুমি আক্রমণ করতে পারবে না। কিন্তু আজ যখন সত্যি লড়াইয়ে ময়দান প্রস্তুত, ঠিক তখনই মুসলিম দেশগুলো নীরব হয়ে পড়ে রইল। ইরান ছাড়া কেউ আর আমেরিকার দিকে চোখে চোখ রেখে লড়াই করার মতো ক্ষমতা রাখছে না। কারণ অনেকেই বলছেন যদি যুদ্ধ হয় ইরানের ক্ষতি হবে, কারণ আমেরিকার কাছে বিশাল বড় বড় মিসাইল আছে। কিন্তু একবার ভেবে দেখুন তো আমেরিকার কি হবে? কারণ ইরানে হারানোর মতো কিছু তো নেই, কারণ 40 বছর তার উপর স্যাংশন লাগিয়ে দিয়েছে, কেউ ব্যবসা করছে না, অর্থনীতি স্ট্রং হচ্ছে না, চাঙ্গা হচ্ছে না। আর তাদের নতুন করে হারানো কিছু আছে কি?
কিচ্ছু নেই। কিন্তু আমেরিকা যদি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটা ফুল স্কেলে যুদ্ধ শুরু করে দেয়, তাহলে আমেরিকার স্টক মার্কেট এমন ক্র্যাশ করবে যেটা 2008 সালে কথা আমেরিকাকে মনে করিয়ে দেবে। আর আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প যেহেতু বিজনেসম্যান, এই রিস্কটাই কিন্তু আমেরিকা নিতে চাইছে না, এই রিস্কটাই চাইছে না। কারণ অর্থনৈতিক মন্দা আমেরিকা কখনো চায় না। কারণ করোনা এবং মুদ্রাস্ফীতি ধাক্কা সামলে আমেরিকা অর্থনীতি ধীরে ধীরে একটু একটু দাঁড়ানো শুরু করেছে। আর এই অবস্থায় মারাত্মক যুদ্ধ শুরু হলে আমেরিকা অর্থনীতি এমন ব্ল্যাক হোলের দিকে তলিয়ে যাবে যেখান থেকে রিকভার করা আমেরিকা কয়েক দশক পর্যন্ত লেগে যেতে পারে। সোজা ভাষায় বলতে গেলে না, আমেরিকা হারানোর ভয়ের থেকে ইরান অনেক বেশি শক্তিশালী এবং ইরানে কয়েক গুণ বেশি জিনিস তারা হারিয়ে ফেলেছে। যদি আমেরিকা এই মুহূর্তে যুদ্ধ করে, আমেরিকা অনেক বেশি অর্থনীতিতে বড় আঘাত লাগবে। কারণ আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প কী করেছে, বিশ্বের বিভিন্ন দেশের ওপর সে কী করেছে, ট্যারিফ লাগিয়ে দিয়েছে, যার সঙ্গে তার ডিল হয়েছে না, স্যাংশন লাগিয়ে দিয়েছে। ভাবুন একবার। এবার শেষ কথা যদি আমি বলি, একটা কথা একদম জলের মতো পরিষ্কার, আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে এমন কিছু ঘটনা দেখা যাবে যেটা কয়েক শতাব্দী ধরে কেউ দেখেনি। ইরান তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এর মধ্যে রাশিয়া সরাসরি সামরিক হস্তক্ষেপ প্রমাণ করে দিল যে বিশ্ব রাজনীতিতে এক পক্ষিক বলে কিছু হয় না, একে অপরের সবাই বন্ধু। আমেরিকা চাইলে এখন আর যে কোনো দেশের ওপর বোমা মেরিয়ে তাকে উড়িয়ে দিতে পারবে না। আর ট্রাম্পের এই হতাশা, রাশিয়া এই ভার্বা মিসাইল, সব মিলিয়ে আগামী দিনগুলো ভবিষ্যৎ ঠিক হবে। এবং মিডল ইস্টের ভবিষ্যৎ কী ঠিক হবে সেটা আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাদের রায় জানতে চাইছি যে মিডল ইস্টে বর্তমান সময়ে এবং আগামী কয়েক মাসে কি হতে চলেছে। আপনারা নিজস্ব বক্তব্য অতি অবশ্যই কমেন্টে মেনশন করবেন। আর সকলকে আমি রিকোয়েস্ট করবো, যারা দেখছেন এই ভিডিওটা, তারা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে একটা উপহার, একটা গিফট। তো সকলকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।